বুদ্ধ এই কারণে বলেছেন, মন ওইভাবে চলার কারণে আমাদেরকে দুঃখ কি বুঝতে দেয় না। দুঃখের কে বুঝতে পারলে যে সুখ, যে প্রীতি, যে অনাবিল আনন্দময় জীবন লাভ হয় তা আমাদেরকে বুঝতে দেয় না। তাহলে এই জন্যে আমাদেরকে বুদ্ধ সাবধান করে দিয়েছেন, বলেছেন বিক্ষিপ্ত চিত্ত নেকাগ্য সাম্মাদাম্মাং নাপাস্যাতি আপাস্যামানুসাধ্যম্মা দুঃখ না পারিমুচ্যতি। তোমরা মন যতক্ষণ অস্থির অবস্থায় থাকবে, কোনো একটা বিষয়ে বেশিক্ষণ থাকতে চাইবে না, বিষয়টাকে বুঝার জন্য আগ্রহ থাকবে না, কেবল উপরে উপরে ভাষা ভাষা একটা ধারণা নিয়ে মন যদি ছুটোছুটি করে, বলে যে তারা কখনো সাম্মাদাম্মাং নাপাস্যাতি, তারা প্রকৃত ঘটনা কোনো কারণে বুঝতে পারে না, সঠিকভাবে বুঝতে পারে না। বিষয়টা হচ্ছে কি, আজকে বার্থডে, এটা হচ্ছে কি, এটা মন বুঝতে দেবে না। তাহলে এই কারণ মন চঞ্চল, অস্থির, এটা স্থির নয়, নিরপেক্ষ নয়, এটা পক্ষপাত দুষ্ট অবস্থার মধ্যে আছে, এই কারণে বুঝতে দেয় না। কিন্তু যখন আমরা ধ্যানের অভ্যাস গঠন করব, প্রত্যেকটা বাড়িতে মা বাবা সন্তানদের নিয়ে অন্তত 24 ঘন্টার মধ্যে অন্তত 15টা মিনিট যদি ধ্যানে সময় দেয় ধ্যানের জন্য, তাহলে তখন ধীরে 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 আস্তে আস্তে সবাই বুঝতে পারবে। বাচ্চারাও তারা বড় হলে তারা বুঝতে পারবে, এবং মা বাবারাও বুঝতে পারবে, এবং বুঝতে পারলেই জানাতি বিদ্যা না জানাতি অবিদ্যা। আমরা যখন বুঝতে পারি তখন আমাদের মধ্যে বিদ্যা উৎপন্ন হয়। বিদ্যা মানে আলো, এটা মানে প্রজ্ঞা, বুদ্ধি আমাদের মধ্যে উৎপন্ন হয়, এবং এই বুদ্ধি সন্তানকে বলে আমি আমার মা বাবার সন্তান, সন্তান হিসেবে আমার মা বাবার প্রতি আমার কি দায়িত্ব আছে সে ভাববে, আমার কি করণীয়, কি কর্তব্য আছে সে ভাববে। কারণ তারা আমার মা বাবা, তারা আমাদের জন্য জীবনের সব কিছু উজাড় করে দিয়েছে, কোনো কার্পণ্যতা তাদের মনের মধ্যে রাখেনি। অতএব সে কারণে আমরা তাদের কাছে ঋণী। মা বাবার প্রতি আমাদের এই দায়িত্ব এই সময়ে পালন করা, এটা আমাদের, আমরা বাধ্য, কেউ আমাকে বাধ্য করতে হবে না, আমি নিজে বাধ্য, আমার কৃতজ্ঞতাবোধ আমাকে বাধ্য করতেছে। ঠিক অনুরূপভাবে স্বামী স্ত্রী যখন তারা চিন্তা করবে আমরা এখন মা বাবা, তখন আমাদের সন্তানের প্রতি আমরা কোন ধরনের দায়িত্ব পালন করব, নিরপেক্ষভাবে করবে। এখন তো আমরা পক্ষপাত দুষ্ট হয়ে করি কি, আমার সন্তান যদি এখানে টিভির স্ক্রিনটা যদি ভেঙে দেয়, আমি আমি বুঝে নেব যে বুঝতে পারেনি, একটা বড় ক্ষতি করে দিল, আর কি করা, আর একটা নতুন আনতে হবে আর কি। কিন্তু আরেকজনের বাচ্চা যদি এখানে খেলতে খেলতে যদি স্ক্রিনটা নষ্ট করে দেয়, আমরা ওর মা বাবাকে অভিযোগ করব, তোমরা বাচ্চাকে সামাল দিও, ও এখানে সবসময় এসে আমাদের উপদ্রব করে, দেখো স্ক্রিনটা ভেঙে দিছে। আমরা অভিযোগ করব, ক্ষমা করব না। এই যে আমাদের মধ্যে এই যে আচরণের পার্থক্য, এই আচরণের পার্থক্যের মূল কারণ আমরা মোহগ্রস্ত, আমরা অবিদ্যাচ্ছন্ন। এই অবিদ্যাচ্ছন্নতার কারণে আমাদের এই জাজমেন্টের মধ্যে এই ধরনের ভুল ত্রুটি আমরা করে ফেলি। কিন্তু আমরা ভুলকে শুদ্ধ বলে মনে করি, এটা আমার দায়িত্ব অভিযোগ করা ওর মা বাবাকে, এটা আমার দায়িত্ব, আমরা এটাকে সঠিক মনে করি, ক্ষমা করতে পারি না। এই এই সত্য ধর্মটা বুঝার জন্য, এজন্য আমাদের প্রত্যেকের উচিত সন্তান যেন নিজের দায়িত্ব বুঝতে পারে, মা বাবা যেন তাদের দায়িত্ব বুঝতে পারে, স্বামী যেন স্বামীর দায়িত্ব বুঝতে পারে, স্ত্রী স্ত্রীর দায়িত্ব যেন বুঝতে পারে। এই দায়িত্ব যদি বুঝতে না পারি আমরা কখনো শীলবান হতে পারবো না।